আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের দেখাবো তিনটা মানসিক রোগী, অর্থাৎ মানসিকভাবে তারা পাগল। হয়তো আপনারা বলতে পারেন মানসিক পাগল দেখার মতো কি আছে। আসলে জন্মগতভাবে কেউ পাগল হয়ে জন্ম নেয় না। এই পাগলগুলো কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো সন্তান, যার কারণে তাদেরকে আমরা ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। যদি আপনাদের কারো পরিচিত হয়ে থাকে, আপনারা যদি দেখে এদেরকে চিনতে পারেন, তাহলে অবশ্যই কারো না কারো উপকার হবে। আর সেজন্য এই পাগলগুলো এখন কোথায় আছে, কিভাবে আছে, বর্তমান ঠিকানাটা কি, এটা অবশ্যই জানা প্রয়োজন। আর যার কারণে আজকের এই ভিডিওটি করতেছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। সুপ্রিয় দর্শকবৃন্দ, ক্যামেরার সামনে যে পাগলটাকে আপনারা দেখতে পারতেছেন, এই পাগলটা আজ থেকে প্রায় 8 থেকে 10 বছর যাবৎ এই জায়গাতে থাকে। কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে সেটা আমরা জানি না। শুধু একদিন সকালবেলা দেখি এখানে একটা পাগলের উপস্থিতি, সেই থেকে এখানেই সে আছে। এখানে আসার পর এই পাগলটা 5 মিনিটের জন্য এখান থেকে সে অন্য কোথাও যায়নি। সে এই বিছনাতে থাকে, এখানেই শোয়, এখানেই ঘুমায়, এখানেই খায় এবং এটাই তার পুরো সংসার। একটা পাগলের সংসার করে খাইতে যা যা প্রয়োজন সব কিছুই উনার আছে। হাঁড়ি পাতিল থেকে শুরু করে থালা বাসন, ন্যাপ তোষক সব কিছুই আছে। তবে হ্যাঁ, কোনো কিছুই উনি কিন্তু বাসা থেকে নিয়ে আসেনি, কেউ না কেউ উনাকে এখানে এসে দিয়ে গেছে। এই পাগলটা কিন্তু কারো কাছে কিছু চেয়ে খায় না এবং আশেপাশে বাড়িঘর আছে, কোনো বাড়িতে গিয়ে বলেও না আমাকে কিছু খেতে দাও। উনাকে যদি কেউ রান্না করায় এক মুঠো ভাত এনে দিয়ে যায়, কখনো কখনো সে খায়, আবার কখনো কখনো সেই খাবারগুলো হাঁস মুরগির দিকে ঢেল মেরে ফেলে দেয়। আবার কেউ যদি উনাকে চাউল ডাউল সহ শাক সবজি এনে রান্না করে খাওয়ার জন্য দিয়ে যায়, তাহলে সে রান্না করেই খায়, কারণ রান্না করে খাওয়ার মতো সব কিছুই তার এখানে আছে। তো আজ আমরা উনাকে কিছু শুকনো খাবার এবং রান্না করে খাওয়ার মতো সামান্য কিছু খাদ্য সামগ্রী উপহার দেব এবং ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম চাচি, আপনি কেমন আছেন? আপনার বাড়ি কোথায়? এটা মিলন। আপনার বাড়ি কোথায়? রক্ত টাকা আমার। উনি কথা বলতে পারে না, সরি কথা বলতে পারে কিন্তু কি বলে না বলে বোঝার কোনো উপায় নাই। তো যাই হোক, ওনাকে আমরা এখন কিছু খাদ্য সামগ্রী উপহার দেব। যেহেতু উনার রান্না করে খাওয়ার মতো হাঁড়ি পাতিল, থালা বাসন এবং চুলা আছে, তাই ওনাকে রান্না করে খাওয়ার জন্য আমরা কিছু চাউল ডাউল, আলু মরিচ এবং কিছু শুকনো খাবার দেব। ভাই খুলে ওনার হাতে। তো আমরা প্রথমেই 1 বোতল বিশুদ্ধ পানি ওনাকে দিলাম, তারপরে দিলাম 1 প্যাকেট শুকনো মুড়ি, কিছু পরিমাণ কাঁচামরিচ, কিছু লবণ, কিছু পেঁয়াজ, 2 কেজি আলু এবং 5 কেজি চাউল ওনাকে দেওয়া হলো, যাতে উনি রান্না করে উনার ভাগ মতো অন্তত কয়েকটা দিন খাইতে পারে। আসলে আমরা ব্যাগ থেকে নামাইয়া উনার হাতে দিছি, তো উনি আরো রাইগে গেছে। উনি বলতেছে তুই ব্যাগ খুললি কে, ব্যাগে থেকে নামাইলি কে? তুলে দিমু কি? ব্যাগে তুলে দেই, ভিতরে তুলে দেই, তুমি তুলতে পারবা? উনি আমার উপর আরো রেগে যাচ্ছেন, বলতেছে খুললি কে। কথাবার্তা সবই বলতে পারে কিন্তু কি বলে কিছুই বোঝা যায় না। তো যাই হোক, আমরা আর ওনার সাথে বাড়তি কথা বলবো না, কারণ ওনার সাথে যত কথা বলবো উনি আরো ততই কথা বেশি বলবে, কারণ উনি একা একাই বেশি বেশি কথা বলে সব সময়ই। তো এখন আমরা দ্বিতীয় পাগলটাকে আপনাদের দেখাবো। দ্বিতীয় পাগলটা একই জায়গায় থাকে, এই পাগলের কাছ থেকে প্রায় 10-15 হাত পাকে। চলুন আমরা সেই পাগলটাকে আপনাদের দেখাই। তো দর্শক মণ্ডলী, এখন আপনারা যে পাগলটাকে দেখতে পারতেছেন, এই পাগলটা প্রায় 2 থেকে 2.5 বছর যাবৎ এখানে এসে আশ্রয় নিয়েছে। এই পাগলটা আবার রান্নাবাড়ি করে খায় কম, উনারও হাঁড়ি পাতিল চুলা সব কিছুই এখানে আছে, কিন্তু উনি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে এই বেশি খেতে পছন্দ করে। এ বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে এবং কি বাজারের আশেপাশে দোকান থেকে চেয়ে চিনতে খায়।
2 থেকে 3 বছর আগে ইনি কোত্থেকে হঠাৎ করে এসে এখানে উদয় হলো, আর তারপর থেকে সে এখানে আছে। তো এখন আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি, দেখি উনি কি কথা বলে, কথা বলতে পারে কি না। তো আমাদের জানা মতে উনি কথা বলতে পারে, কিন্তু রোহিঙ্গাদের মতো কি কথা বলে কিছু বোঝা যায় না। তারপরে একটু ট্রাই করি, আর সবশেষ আমরা ওনাকেও কিছু সাহায্য করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম চাচি, আপনি কেমন আছেন? ও চাচি, তোমার বাড়ি কোনে? আসলে উনি যে কি বলে কিছুই বোঝা যায় না। আমরা দেখি একটু উনার গাড়িটির ভিতরে কি দেখা যায়। আসলে ওনার গাড়িটির ভিতরে দেখা গেল হাঁড়ি, পাতিল, থালা, বাসন, ন্যাপ, তোশক, প্রায় ওনারও একটা পুরা সংসার করে খাওয়ার মতো সব কিছু এখানে উপস্থিত আছে। তো আমরা ওনার সাথে বাড়তি কথা বলবো না, না বলে ওনাকে কিছু খাদ্য সামগ্রী উপহার দেবো ইনশাল্লাহ। পাগলের সাথে বেশি কথা না বলাই ভালো। এই দিলাম আমরা 1 প্যাকেট মুড়ি, তারপরে ওই সামান্য কিছু পেঁয়াজ, মরিচ, আলু এবং 5 কেজি চাউল। চাউল? আচ্ছা, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে ওনার বাড়ি কোথায় তা আমরা জানি না। আমরা শুধু দেখি মাঝে মধ্যে উনি রান্না করে খাইতে পারে, সেজন্যই ওনাকে সামান্য কিছু রান্না করে খাওয়ার জন্য সামান্য কিছু খাদ্য সামগ্রী দিলাম। আসলে আমরা আমাদের সাধ্য মোতাবেক যতটুকু সম্ভব হয়েছে আমরা দিয়েছি। আমরা চাই আপনারাও আপনাদের আশেপাশে যদি এরকম অসুস্থ, অবহেলিত, অসহায় মানুষ থাকে, আপনারাও তাদেরকে একটু হলেও দেখবেন। এখন আমরা যাচ্ছি তৃতীয় একটা পাগলকে দেখানোর জন্য। সেই পাগলটা এখানেই ছিল, এখন দেখতেছি না, একজন বলতেছে ওই পাশে আছে। তো আমরা তার খোঁজে আর একটু সামনের দিকে যাচ্ছি। চলুন তৃতীয় পাগলটা আপনাদের দেখাই। একটু খোঁজাখুঁজি করার পর ওনাকে পাওয়া গেল। উনি বাজারের ভিতরে ঘুরতেছিল। একজন তাকে বলার পর সে তার রাজস্থানের দিকে যখন ফিরে আসলো, আমরা তখন তার সাথে কথা বললাম। এখন আপনারা যে পাগলটাকে দেখতে পারতেছেন, এই পাগলটা এই এলাকাতেই, অর্থাৎ আমি যে জায়গাটার কথা বলতেছি, আমি যেখান থেকে কথা বলতেছি, এই জায়গাটার নাম হলো সয়দাবাদ পুনর্বাসন বাজার, সিরাজগঞ্জ। তো এই পাগলটা এই সয়দাবাদ গ্রামেরই। এক সময় উনি ভালো মানুষ ছিলেন, কিন্তু আস্তে আস্তে ওনার মানসিক সমস্যাটা বেশি হয়ে যাওয়ার কারণে উনি এখন পাগলে পরিণত হয়ে গেছে। এখন বাবা মা ভাই বোন তো নেই, আত্মীয় স্বজন যারা আছে তারা কেউ ওনার খোঁজ খবর রাখে না। আসলে কতটা কষ্টে থাকলে মানুষ আত্মীয় স্বজন থাকার পরেও এরকম রাস্তার ভিতরে শুয়ে থাকে, এটা ওনাকে না দেখলে কেউ বুঝতে পারবেন না। আমরা ওনাকে সামান্য কিছু শুকনা খাবার উপহার দেব, যেহেতু সে রান্না করে খাইতে পারে না। দেন ভাই, ওনার হাতে খাদ্যগুলো তুলে দেন, উনি যেভাবে খাইবনি। খুলে দেন ভাই, খুলে ওনার সামনে দেন। উনি যতটুকু পারে এখন খায়, আর বাদ বাকি যতটুকু থাকে উনি যেখানে রাখতে বলে আমরা সেখানে রেখে দেবনি। আর যদি উনি নিজের কাছে নিমকি শুকনা খাবার 2টা পার। আমরা ওনাকে দিলাম 1 প্যাকেট মুড়ি, 1 কেজি চিরা, 5 প্যাকেট বিস্কুট, 2 প্যাকেট বড় বড় টোস্ট বিস্কুটের প্যাকেট, 2টা পাউরুটি, কয়েকটা নিমকি এবং আরও কিছু হালকা খাদ্যসহ। মোটামুটি উনি যদি খেতে পারে তাহলে 5-6 দিন উনি ভালোভাবে খাইতে পারবে। তো কথা হলো দর্শকবৃন্দ, আমরা তো সাধারণ মানুষ, আমরা আমাদের সাধ্যমতো যতটুকু চেষ্টা করে পেরেছি আমরা ততটুকু করেছি। এখন সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের আশেপাশে যদি এরকম অসহায়, গরিব, দুঃখী মানুষ থেকে থাকে, তাহলে আপনারা প্রত্যেকের জায়গা থেকে এসব অসহায় মানুষের পাশে একটু দাঁড়াবেন। জাস্ট এটাই, এর চেয়ে আর বেশি কিছু চাওয়ার নাই। তাহলেই আপনার আশেপাশেকার অসহায় মানুষগুলোও একটু হলেও ভালো থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেশি বেশি শেয়ার করবেন এই কারণেই, যাতে আমার ভিডিওটি সবার মোবাইলে পৌঁছায় এবং বাকি 2টো মানসিক রোগীর কোনো না কোনো আত্মীয় স্বজনের কাছে আমার এই ভিডিওটি চলে যায়, তারা যেন চিনতে পারে। ভালো থাকেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।